কোন পরিস্থিতিতে বাতিল হতে পারে আমেরিকান গ্রিন কার্ড? গাজায় যুদ্ধের বিরুদ্ধে কলম্বিয়া ইউনিভার্সিটির বিক্ষোভে সামনের সারিতে থাকা ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট মাহমুদ খলিলকে গত ৮ মার্চ গ্রেপ্তার করেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এজেন্টরা। ২০২৪ সাল থেকে আমেরিকার বৈধ স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও খলিলের এই গ্রেপ্তারে প্রশ্ন উঠেছে গ্রিন কার্ডের সীমাবদ্ধতা নিয়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে গ্রিন কার্ড বাতিল হতে পারে তা জানিয়েছে ভয়েস অব আমেরিকা। কেন? নিউ ইয়র্ক ভিত্তিক অভিবাসন আইনজীবী লিন্ডা ডেইকিন গ্রিন ভয়েস অব আমেরিকাকে জানান, গ্রিন কার্ড বাতিল হতে পারে। তিনি বলেন, বাতিলের ঘটনা সচরাচর না ঘটলেও এটি বিরল নয়। প্রায়শ অপরাধে দোষী সাব্যস্ত হলে লোকজন গ্রিন কার্ড হারান। এই আইনজীবীর ভাষ্য, গ্রিন কার্ডধারী হওয়া মানে নাগরিকত্ব পাওয়া নয়, এটাকে বিশেষ সুবিধা হিসেবে দেখা হয় যা অর্জন করে নিতে হয়। তবে গ্রিন কার্ডধারীরা যেসব শর্তের অধীনে থাকেন সেগুলোর পরিপন্থী আচরণ করলে গ্রিন কার্ড হারাতে পারেন। যেসব কারণে গ্রিন কার্ড বাতিল হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে মাদক সংক্রান্ত অপরাধ, প্রতারণা কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংযোগ থাকার মতো জাতীয় নিরাপত্তা উদ্বেগ। এছাড়া গ্রিন কার্ডধারীকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করা হলেও তিনি বৈধ স্থায়ী বসবাসের যোগ্যতা হারাতে পারেন। আমেরিকার আইন অনুযায়ী কোনো গ্রিন কার্ডধারী অপরাধে অভিযুক্ত হলে তাদের ফৌজদারি মামলা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যাবে। তবে তাদের স্থায়ী বসবাসের মর্যাদা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হবে অভিবাসন আদালতে। সেখানে গ্রিন কার্ড বাতিলের সপক্ষে অবশ্যই তথ্য প্রমাণ জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কিভাবে? আমেরিকান সরকার কোনো অভিবাসীর অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়টি ঠিক করার পর গ্রিন কার্ড বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়। আইন লঙ্ঘনের বিষয়টি কয়েকটি উপায়ে সরকারের নজরে আসতে পারে। এর মধ্যে রয়েছে নিয়মিত ইমিগ্রেশন চেক, আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত কিংবা আইনজীবী ডেইকিন গ্রিন বলেন, তাত্ত্বিকভাবে কোনো হুইসেল ব্লোয়ার তার কাছে থাকা তথ্য স্টেট ডিপার্টমেন্ট বা আইএসের হটলাইনে জানাতে পারে। সাধারণত গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। গ্রিন কার্ডধারীরা সাধারণত অভিবাসন আদালতে হাজির হতে নোটিশ হিসেবে পরিচিত একটি নথি পান। মারাত্মক ক্ষেত্রে তাদের গ্রেপ্তার করে কারাবন্দী করা হতে পারে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, কোনো ব্যক্তির কর্মকাণ্ড পররাষ্ট্রনীতিতে মারাত্মক বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা থাকলে তার গ্রিন কার্ড বাতিলের এখতিয়ার আছে সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর। মাহমুদ খলিলকে গ্রেপ্তার নিয়ে রুবিও বলেন, এটি মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত বিষয় নয়। মাহমুদ খলিলকে গ্রেপ্তারের মতো ঘটনায় সেক্রেটারি অব স্টেটের হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে 1952 সালের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট। ওই আইনের একটি বিধান অনুযায়ী নাগরিকত্ব না পাওয়া কোনো ব্যক্তি আমেরিকার পররাষ্ট্রনীতির স্বার্থ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেন বলে মনে হলে তাকে বিতরণযোগ্য ভাবতে পারেন সেক্রেটারি অব স্টেট। মাহমুদ খলিলের নোটিস টু অ্যাপিয়ার এনটিএ অনুযায়ী রুবিও ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের বিধানটি কাজে লাগিয়েছেন। আইনি প্রতিকার। অভিবাসন আদালতে গ্রিন কার্ড বাতিলের সপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনের ভার সরকারের। অভিযুক্ত ব্যক্তি অভিবাসন আইন লঙ্ঘন করেছেন এমনটি অবশ্যই দেখাতে হবে সরকারকে। মাহমুদ খলিলের মতো ঘটনায় আইসের অ্যাটর্নিরা বিতরণের অনুরোধ করলে তাদের এটা প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। গ্রিন কার্ডধারীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিতে পারেন। ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোনো ব্যক্তি অ্যাটর্নির ব্যয় বহন করতে না পারলে সরকারকে অবশ্যই আইনজীবী নিয়োগ দিতে হবে। অভিবাসন আদালতে নিজস্ব আইনজীবী পাওয়ার অধিকার আছে অভিবাসীদের। তবে এক্ষেত্রে সরকারের তরফ থেকে আইনজীবী দিয়ে সহায়তার বাধ্যবাধকতা নেই। এমন বাস্তবতায় আইনজীবীর ব্যয় বহন করতে না পারলে কিংবা তার পক্ষে লড়ার মতো আইনজীবী না পেলে আইনি প্রতিনিধিত্বের সুযোগ হারাবেন অভিবাসীরা। আইনজীবী ডেইকিন গ্রিমের মতে, অভিবাসন আদালতের প্রক্রিয়া কখনো কখনো দ্রুততার সঙ্গে সম্পন্ন হতে পারে, তবে এটি একই সঙ্গে জটিল। অভিবাসন আদালত ব্যবস্থায় গ্রিন কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউ নামের একটি অফিসের অধীনে এটি পরিচালনা করে ডিপার্টমেন্ট অব জাস্টিস।
এ বিষয়ে আইনজীবী ডেকিন গ্রিম বলেন, বিষয়টি এমন যে সরকার একই সঙ্গে বিচারকর্ম পরিচালনা এবং বিচারকের ভূমিকাও পালন করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।